ঢাকার একেবারে প্রাণকেন্দ্র মানে কোলাহলের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা বিশাল স্থাপনা। এটা কিন্তু শুধু ইট পাথরের একটা দালান না, এটা আমাদের ইতিহাস আর বিশ্বাসের একটা জীবন্ত প্রতিচ্ছবি। চলুন আজ আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের গল্পটা একটু কাছ থেকে শুনি। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার মসজিদের ভিড়ে ঢাকার এই মসজিদটি কেন এতটা স্পেশাল? ঠিক কী কারণে এটা এত আলাদা একটা পরিচয় পেয়েছে? এর উত্তরটা খুঁজে পেতেই আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে এর শুরুর দিনগুলোতে, আর জানতে হবে এর অসাধারণ ডিজাইনের পেছনের ভাবনাটা। তো সব কিছুরই একটা শুরু থাকে। এই বিশাল স্থাপনারও একটা শুরুর গল্প আছে, একটা স্বপ্নের গল্প। সময়টা ছিল 60-এর দশক। এই বিশাল মসজিদের স্বপ্নটা দেখেছিলেন তখনকার বিখ্যাত শিল্পপতি আব্দুল লতিফ বাওয়ানি। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তার একটা বড় স্বপ্ন ছিল। তিনি এমন একটা স্থাপনা করতে চেয়েছিলেন যা বাংলাদেশের ইসলামিক ঐতিহ্যের প্রতীক হয়ে থাকবে। তো সেই স্বপ্নকে সত্যি করার কাজ শুরু হয় 1960 সালে, আর ঠিক 8 বছর পর 1968 সালে মসজিদটা সবার জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এর যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে আমাদের স্বাধীনতার পর, যখন রাষ্ট্রীয়ভাবে একে জাতীয় মসজিদের মর্যাদা দেওয়া হয়। আচ্ছা, এবার আসা যাক সেই বিষয়ে যা বাইতুল মুকাররমকে আর সব মসজিদ থেকে একেবারে আলাদা করে তুলেছে, সেটা হলো এর আর্কিটেকচার বা স্থাপত্য শৈলী। এই মসজিদের ডিজাইনের মূল অনুপ্রেরণাটা নেওয়া হয়েছে সরাসরি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার পবিত্র কাবা শরীফ থেকে। একবার ভাবুন তো, সারা পৃথিবীর মুসলিমরা যে কাবার দিকে মুখ করে প্রার্থনা করে, ঠিক সেই কাবার আদলে তৈরি হয়েছে আমাদের জাতীয় মসজিদ। এর থেকে বড় আর গর্বের পরিচয় আর কি হতে পারে? সাধারণত মসজিদের কথা ভাবলে আমাদের চোখে কিসের ছবি ভাসে? একটা সুন্দর গোল গম্বুজ, তাই না? কিন্তু বাইতুল মোকাররম এখানেই একদম অন্যরকম। এর প্রধান বৈশিষ্ট্য হলো কাবার মতো একটা বিশাল আধুনিক ঘনক বা কিউবের মতো গঠন। এখানে কোনো গম্বুজই নেই। এটা মডার্ন আর্কিটেকচারের একটা অসাধারণ উদাহরণ, তাই না? আর এর ধারণ ক্ষমতা শুনলে অবাক হতে হয়। একসাথে 30,000-এরও বেশি মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন, মানে ছোটোখাটো একটা স্টেডিয়ামের সমান। এর বিশালত্বটা আসলেই চোখে পড়ার মতো। শুধু যে স্থাপত্যের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, আমাদের জাতীয় জীবনেও এই মসজিদের গুরুত্ব অপরিসীম। চলুন এবার সেই দিকটা একটু দেখি। জাতীয় মসজিদ এই শব্দটা কিন্তু শুধু একটা নাম নয়, এটা একটা বিরাট পরিচয়। এর মানে হলো এই মসজিদটা বাংলাদেশের ইসলামিক ঐতিহ্য আর ধর্মীয় চেতনার এক জীবন্ত প্রতীক। এটা আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষদের আস্থা আর বিশ্বাসের একটা কেন্দ্র। দেশের বড় বড় সব ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুও কিন্তু এই বাইতুল মুকাররম। যেমন ধরুন ঈদুল ফিতর বা ঈদুল আজহার বিশাল জামাত, কিংবা রমজান মাসের বিশেষ তারাবির নামাজ, আবার প্রতি সপ্তাহের জুমার নামাজ, সবকিছুতেই এখানে লাখ লাখ মানুষের ভিড় হয়। এই সমাগমই বারবার প্রমাণ করে এর জাতীয় গুরুত্ব কতটা। সুতরাং সব মিলিয়ে বলা যায় এটা নিছক একটা ইমারত নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর বিশ্বাসের এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে। শেষে একটা প্রশ্ন রেখে যায়, আচ্ছা, কিভাবে একটা সাধারণ স্থাপত্য সময়ের সাথে সাথে একটা গোটা জাতির পরিচয় আর বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে? বাইতুল মুকাররমের গল্পটা কিন্তু আমাদের সেই কথাই ভাবতে শেখায়।